আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো রিয়াং কমিউনিটির মধ্যে যারা ইন্টেলেকচুয়ালস, যারা জনপ্রতিনিধি, অনেকে এমএলএ, এমডিসি বা অন্যান্য রিপ্রেজেন্টেটিভ এবং এনজিওদের অনেক প্রতিনিধি এবং বহুত শিক্ষাবিদ, অনেক টিসিএস অফিসার রয়েছেন, অন্যান্য পুলিশ অফিসার রয়েছেন, অন্যান্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসাররা রয়েছেন। তারা আজকে এখানে এটা হলো টিএফডিবিসি অফিসার কোয়ার্টারে একটা সম্মেলনের ডাক দিয়েছেন এবং এটা মিটিংয়ে ডাক দিয়েছেন প্রমোদ রিয়াং। ওনাকে একটা বিশেষজ্ঞ কমিটি, রাজ্য সরকার একটা কমিটি করেছে, বিশেষজ্ঞ কমিটি, যে রিয়াং ভাষা যেটা কব্রু এক্সপার্ট কমিটি, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এই জন্য একটা কমিটি করে দিয়েছে। আজকে ওনার ডাকে এখানে সবাই, অন্যান্য এমএলএরাও আসছেন, এমডিসিরও এসছেন এবং এক্সিকিউটিভ মেম্বার অফ দি এডিসি তারাও এসছেন, আরও অন্যান্য জনপ্রতিনিধিরা এসেছেন, তারা সব জড়ো হয়েছেন। আপনারা মনে রাখতে হবে, এরা ভাষাটাকে স্বীকৃতি চায়, কব্রু ভাষার স্বীকৃতি। এটা আগে রিয়াংরা ত্রিপুরী, ত্রিপুরা, দেববর্মা, রিয়াং এরকম অনেক সম্প্রদায় যারা বিশেষ করে জমাতিয়া, নোয়াতিয়া, মুরাসিং, কলই, রূপিনী, উচিত, এরা ককবরক ভাষাতে কথা বলে, কিন্তু নিজের ভাষাকে সমৃদ্ধ করার জন্য তাদের অদম্য ইচ্ছা এবং এই কব্রু ভাষার স্বীকৃতি এবং সেকেন্ড হাইয়েস্ট 19টা সম্প্রদায়ের মধ্যে মানে জনজাতি, এর মধ্যে রিয়াং হলো সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন। তো ওরা চাইছে কব্রু ভাষার যেন স্বীকৃতি। আমাদের সরকারও প্রত্যেক ভাষা যেন হারিয়ে না যায়, তাকে সমৃদ্ধ করার জন্য, বিকাশের জন্য আমরা চেষ্টা করি। তো এবং দেশের প্রধানমন্ত্রীও চাইছে মাতৃভাষা যেন উপরে গুরুত্ব দেওয়া, যে কোনো শিক্ষাই হোক মাতৃভাষাটা মূলত মেইন জিনিস। তো আমরা বিভিন্ন রকম ভাষাকেও আমরা ত্রিপুরাতে গুরুত্ব দিচ্ছি। আমাদের আগেকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, সবাই চাইছে কোনো ভাষা যাতে হারিয়ে না যায়। তো আজকে এখানে আমি এসেছি তাদের আমন্ত্রণে, তাদের ভাষা যাতে আরও বিকশিত হোক এই জন্য আসা, এবং তারা একটা ডিমান্ড দিয়েছে টু দি চিফ মিনিস্টার থ্রো মি, এবং আগামী দিনে ওনারা নিজেরও সেখানে দুটো ডিমান্ড পেয়েছে। 1 নম্বর রিকগনিশন অফ কব্রু ভাষা, সেকেন্ড ইজ হজাগিরি যে ফেস্টিভ্যাল, এটা ওয়ার্ল্ড ফেমাস নাও, নট ইন ইন্ডিয়া, নট ইন ত্রিপুরা, ওয়ার্ল্ড ফেমাস। সেই হজাগিরি ফেস্টিভ্যাল, এই টিমকে নিয়ে আমার মনে আছে শান্তিবাজারের একটা টিমকে নিয়ে আমি রাশিয়া গিয়েছিলাম 1989, সেখানে গিয়েছিলাম ভারত উৎসবে যোগদান করার জন্য। তো হজাগিরি ড্যান্স শুধুমাত্র ত্রিপুরা বা দেশের মধ্যে নয়, সারা পৃথিবীতে জনপ্রিয়। এটা ওনারা চাইছেন এটার জন্য এই দিন যেন একটা ছুটির দিন হয়, স্টেট হলিডে ডিক্লেয়ার করে, এডিসিতে অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, এখানেও যেন করা হয়, এটা একটা ডিমান্ড। আর মেইন ডিমান্ড হলো স্বীকৃতি, হজাগিরি আমার কব্রু ভাষাটা যেন স্বীকৃতি দেওয়া, এইটা নিয়ে আসা। এবং আমি ব্যক্তিগতভাবে এই ভাষার বিকাশে বিশ্বাসী।